আমরা কসবার কথা বারবার বলছি, কসবা নিয়ে সমস্ত খবর তো দেখাচ্ছি, কিন্তু জানেন কি গত 3 দিনে প্রায় 14টি এমন ঘটনা ঘটেছে যেখানে নয় ধর্ষণ নয় শ্লীলতাহানি করে এই রাজ্যে মায়েদের মহিলাদের সম্মানহানি করে তাদের অত্যাচার করা হয়েছে। কেন এই রাজ্য, কেন এই বাংলা, যে বাংলাকে একসময় মায়েদের সম্মানের জন্য, যে বাংলায় দুর্গাপুজো হয়, যে বাংলায় কালী পুজো হয়, যে বাংলা মাকে আমরা মা রূপে দেখি, সেই বাংলায় কেন মহিলাদের এই দুরবস্থা কখনো ভেবে দেখেছেন কি? তার কারণ কি? আসলে রাজনৈতিকভাবে মদতপুষ্ট দুষ্কৃতীরা এরকম ধর্ষণ ঘটিয়ে মায়েদের ওপর অত্যাচার করে তারপর পার পেয়ে যায় রাজনৈতিক মদতে। এবং তৃণমূল কংগ্রেসের এই সরকার, এই বর্তমান রাজ্য সরকার, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী যে সরকার চালাচ্ছেন, সেই সরকারের আমলে এত ধর্ষণ, এত অত্যাচার মায়েদের ওপর কেন? প্রশ্ন করছি প্রতিদিন করছি, কি লাভ হচ্ছে? কিন্তু প্রশ্ন তো করতেই হবে। আজকে হাই ভোল্টেজ ডিবেটে প্রশ্ন করব, কসবা হোক বা ন্যাজাট বা একাধিক ঘটনা বারাসাত, বীরভূম, সিউড়ি, কেন বারবার মায়েদের উপর অত্যাচার হচ্ছে, কেন ধর্ষণ শ্লীলতাহানি হচ্ছে রাজ্যে? প্রশ্ন করব হাই ভোল্টেজ ডিবেটে। প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন। পুড়িয়ে দেওয়ার পরে আমাদের লোকাল এমএলএ ওই কমিশনারকে পিঠ চাপড়ে বলেছিলেন ওয়েন্ডাল ময়। আমরা উকিলের জন্য এখানে এসে জানতে পারলাম 4 জনকে ছেড়ে দিয়েছে। বাংলায় মা বোনেদের ইজ্জত যেন খোলামকুচে, মান সম্মান, সুস্থ মানসিকতার প্রশ্ন তো নেই কোনো শাস্তির ভয়। কেন নেই শাস্তির ভয়? একটা গোটা কলেজ সিসিটিভি থেকে পড়ুয়া ভর্তি, চলতো মনোজিতের ইশারায়। যে মনোজিৎ অন্তত 1 দশক ধরে কুখ্যাত, সেই মনোজিৎকে রীতিমতো বেতাজ বাদশাহ করে রেখে দেওয়া হয়েছিল। মনোজিতের নাম সম্বন্ধে ধারণা তো ছিল, কারণ যখন প্রথম গেছিলাম ওনাকেই সবার প্রথম ওনার মুখী দর্শন করতে হয়েছিল। এনার এত ক্ষমতা, পশ্চিমবাংলার কাসাব, যে পশ্চিমবাংলার জন্য পশ্চিমবাংলাকেই ক্ষতি করছে। একটু পিছিয়ে আর্জিকর, অভয়ার দেহ তড়িঘড়ি পোড়ানো থেকে টাকা দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ সেই রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। পুড়িয়ে দেওয়ার পরে আমাদের লোকাল এমএলএ ওই কমিশনারকে পিঠ চাপড়ে বলেছিলেন ওয়েন্ডাল ময়। তার মানে কি তার কাছে ওটা নির্দেশ দেওয়া ছিল, তাতে দ্রুত দেহটা পুড়িয়ে দিতে হবে, কারণ তথ্য প্রমাণ লোপাট করতে হবে। মৃতদেহ যখন বাড়ি এনেছি তার সামনে ওর বাবার হাতে টাকা দিচ্ছিল, এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার কানে কানে এসে বলছিল টাকা দিচ্ছে। আমি তখন বলেছিলাম কেন টাকা দিচ্ছে, আমরা তো টাকা চাইনি, আমার মেয়েটাকে কি ফিরিয়ে দিতে পারবে? পিছুতে থাকলে তালিকায় একে একে ভিড় করবে কামদুনি, হাঁসখালি, যেখানে বাংলার এক মৃত নির্যাতিতা মেয়ের চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছিল বাংলার তথাকথিত নিজের মেয়ে মমতা হাঁসখালি। পিছুতে চান না। বেশ, এবার তাহলে শেষ কয়েকদিনের খতিয়ান তুলে ধরি। গাইঘাটায় যৌন হেনস্থা, ন্যাজাটে নাবালিকা ধর্ষণ, দিনহাটায় মহিলাকে বিবস্ত্র করে মার, বাঁকুড়ায় নাবালিকা ধর্ষণ, সিউড়িতে শ্লীলতাহানি, কল্যাণীতে ধর্ষণ, বারাসতে ছাত্রীকে ধর্ষণ। তালিকা শুনে ক্লান্ত লাগছে? শিউরে উঠছেন বাড়ির লক্ষ্মীর কথা ভেবে? শিউরে ওঠারই কথা। দলনেত্রীর পথ ধরে যখন পারিষদেরাও চরিত্র বিচারে বসে অথবা ছোট ঘটনা বলে ধামাচাপা দিতে চায়,
তখন শিউরে উঠতে হয় বই কি। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সর্বনাশ। নিষ্ঠার সঙ্গে তিল তিল করে যেন তৈরি করা হয়েছে ধর্ষক রক্ষক ব্যবস্থা। এই ব্যবস্থার উপর ভর করেই কি বেপরোয়া হচ্ছে অপরাধ? যতদিন মমতার সরকার ততদিনই কি এভাবে বাংলার মা বোনেরা দাম দিয়েই যাবে? মমতার সরকার ধর্ষক রক্ষক সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।